প্রয়াত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মঙ্গলবার রাত 8:14 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 94 বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে 29 জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী শরণানন্দ। 2017 সালের 17 জুলাই অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব নেন। চিকিৎসাধীন থাকাকালীন তাকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল থেকেই রাত 8টা পর্যন্ত বেলুর মঠে সাংস্কৃতিক ভবনে শায়িত থাকবে অধ্যক্ষ মহারাজের দেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। বুধবার রাত 9টা নাগাদ বেলুর মঠে তাঁর শেষকৃত্য শুরু হবে। শরণানন্দ মহারাজের প্রয়াণে শোক জানিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন প্রতিনিধি, অর্পণ সিংহ এবং পৃথা দাশগুপ্ত। প্রথমে যাব পৃথার কাছে। পৃথা, কি ছবি দেখতে পাচ্ছ বেলুর মঠে? হ্যাঁ দেখো, প্রত্যেকেই জানেন যে গতকাল রাত্রিবেলা ঠিক 9:14 কিন্তু রামকৃষ্ণ লোকে পাড়ি দিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ। এবং এই মুহূর্তের ছবিটা আমি একটু তোমাকে বলি যে প্রচুর ভক্ত গতকাল রাত থেকেই, যেহেতু মূল ফটক খুলে দেওয়া হয়েছে, প্রচুর ভক্ত তাদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যেই বেলুর মঠে আসছেন। আমার ঠিক পিছনে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সংস্কৃতি ভবন, সেইখানেই স্বামী শরণানন্দের যে মরদেহ, সেই মরদেহ কিন্তু শায়িত রয়েছে এবং সেখানে এসেই প্রত্যেকে তারা সাদা ফুল নিয়ে তারা কিন্তু দেখা যাচ্ছে তারা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। শুধুমাত্র তাই নয়, বহুদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং তিনি লড়াই করছিলেন বিভিন্ন রোগের সঙ্গে, বার্ধক্যজনিত যে রোগ, এবং সমস্ত ইহজগতের যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন করে গতকাল রাত্রিবেলা তার প্রয়াণ হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, যে আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করছি, ভিতরে দেখা যাচ্ছে প্রচুর ভক্ত তারা কিন্তু শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমি যেমনটা তোমাকে বলছিলাম যে দীর্ঘ বেশ কিছু বছর, অর্থাৎ আমি যদি একটু পিছন দিকে তাকাই, সেক্ষেত্রে দেখা যাবে 10 বছর ধরে কিন্তু তিনি তার যে অধ্যক্ষ, সহ অধ্যক্ষ, সেই পদে তিনি বসেছিলেন। এবং শুধুমাত্র তাই নয়, ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দের 8:14 রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি প্রয়াত হয়েছিলেন। বয়স হয়েছিল 95 বছর এবং টানা 57 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজকে সন্ধেবেলা 9টার সময় তার যে শেষকৃত্য, সেই শেষকৃত্য সম্পন্ন হবে বেলুর মঠের গঙ্গা তীরে। প্রেসিডেন্ট মহারাজদের জন্য যে জায়গা ধার্য করা হয়েছে এবং জায়গা ধার্য করা থাকে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে, এমনটাই কিন্তু মঠ সূত্রে জানা যাচ্ছে। তুমি সরাসরি দেখতে পাচ্ছ, আমরা সেই যে ছবি, সেই ছবি কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের যিনি সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ, তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন থেকেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রেসিডেন্ট মহারাজ, এবং গত সেপ্টেম্বর মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পরে তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ফিরে গিয়েছিলেন, কিন্তু আবারও এবছর জানুয়ারি মাসে তিনি অসুস্থ হন এবং রামকৃষ্ণ মিশনে তিনি ভর্তি হন এবং দেখা যায় যে তার কিন্তু শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। স্বাভাবিকভাবে এই ঘটনার পরে, অর্থাৎ তার মৃত্যুর খবর পাওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু শোক জ্ঞাপন করেছেন। এবং শুধু তাই নয়, রাত 12:30 নাগাদ হাসপাতাল থেকে প্রেসিডেন্ট মহারাজের মরদেহ বেলুর মঠে এসে পৌঁছয় এবং পৌঁছানোর পরে যেটা দেখা যায় যে মঠের যে সাংস্কৃতিক ভবন রয়েছে, ঠিক সরাসরি যে ছবি তোমায় দেখাচ্ছি, সেই সাংস্কৃতিক ভবনেই কিন্তু শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের যে প্রতিকৃতি রয়েছে, সেই প্রতিকৃতির সামনে কিন্তু তার মরদেহ রাখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং মা শারদার যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতির সামনে এই মরদেহ শায়িত রাখা হয়। এবং রাতেই মঠের যে মূল গেট, সেই মূল গেট খুলে দেওয়া হয় ভক্তদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং প্রচুর ভক্তের সমাগম এই মুহূর্তে হচ্ছে, আমি সেই ছবি তোমায় সরাসরি দেখাচ্ছি। এবং যেটা তোমাকে জানাচ্ছিলাম যে 1929 সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং 1958 সাল থেকেই তিনি অদ্বৈত আশ্রমের কলকাতা শাখা কেন্দ্র, সেখানে তিনি যান। দীর্ঘ 18 বছর সেই আশ্রমের মায়াবতী এবং কলকাতা শাখা কেন্দ্রে তিনি কাজ করেছেন। 1960 সালে বেলুর মঠে সন্ন্যাস নেওয়ার পর তিনি স্বামী শরণানন্দ, তাকে তার নাম দেওয়া হয় স্বামী শরণানন্দ। এবং তারপরে স্বামী বিবেকানন্দের প্রবর্তিত যে ইংরেজি পত্রিকা রয়েছে প্রবুদ্ধ ভারত, সেখানেও তিনি সহ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই সেই ছবি দেখাচ্ছি যে সাদা ফুল
ফুল নিয়ে প্রচুর ভক্ত যারা দূর থেকে সারা রাত ধরে লাইন দিয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজকে রাত্রি 8টা পর্যন্ত তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এবং নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট মহারাজদের জন্য ধার্য করা যে জায়গা থাকে আমরা দেখাচ্ছি জায়গায় কিন্তু বেলুর মঠের সাংস্কৃতিক ভবনের ভেতরের ছবি, যেখানে শায়িত রয়েছেন মহারাজের দেহ, সেখানে শায়িত রয়েছে মহারাজের দেহ, সেই ছবি আমরা আমাদের প্রতিনিধি পৃথা দেখালো। এখন আমরা চলে যাব বেলুর মঠের বাইরের ছবিটা আমরা দেখাবো, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, যেমনটা জানা যাচ্ছে যে সকাল থেকে যে ছবি আমরা দেখালাম, ভেতরে কিন্তু ভক্তদের একেবারে ভিড়, সেখানে শেষ শ্রদ্ধা জানাতে মহারাজকে সেখানে প্রচুর ভক্তের ঢল আমরা দেখতে পেলাম। বাইরের ছবিটা কি দেখতে পাচ্ছ? কারণ আজ সকাল থেকে এবং রাত 9টা পর্যন্ত বেলুর মঠে শেষকৃত্য 9টা ভেতরে শেষ শ্রদ্ধা জানাতে পারবে ভক্তরা, সেক্ষেত্রে বাইরের ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই তোমায় যেটা জানাবো যে রূপা, গতকাল রাতে কিন্তু এই তিনি মারা যান, তারপর থেকে কিন্তু এই খবর কিন্তু ছড়িয়ে পড়ে গোটা রাজ্য থেকে শহরে এবং শহর থেকে পুরো দেশে। এবং তারপর থেকে কিন্তু গতকাল রাত থেকেই মানুষজন, ভক্তরা তারা কিন্তু আসতে শুরু করেছেন এই বেলুর মঠে। এবং গতকাল রাত থেকে বেলুর মঠের দরজা খুলে দেওয়া হয়েছিল শুধুমাত্র ভক্তদের জন্য। এবং সেই মতো কিন্তু আমি একদম বেলুর মঠের যে সাংস্কৃতিক ভবন রয়েছে তার ঠিক আগেই এখান থেকে কিন্তু যে সমস্ত ভক্তরা রয়েছেন তারা শেষ শ্রদ্ধা জানাতেই এসেছেন। সেই মতোই কিন্তু দেখতেই পাচ্ছ সেই ছবি, যে তাদের এই শেষ দেখা তাদের একবার তারা দেখতে চায়। এবং এই সারা এখনো পর্যন্ত মহারাজের প্রয়াণে যেসব ভক্তরা সেখানে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন, তাদের প্রতিক্রিয়া যদি জানা যায়। অর্পণ, দেখো, একেবারেই তাদের সঙ্গে চেষ্টা করবো কথা বলার। এবং আমি আবারও বলছি যে রাত 8টা পর্যন্ত কিন্তু তাদের এই যে দেহ কিন্তু এখানে কিন্তু রাখা হবে এবং তারপরেই কিন্তু তাদের শেষ শ্রদ্ধা জানানো যাবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ, ওখানে আমাদের নিজস্ব ঠাকুরের মন্দির আছেন, তা এখান থেকে সবাই পুজো টুজো করতে গিয়েছিলেন মহারাজরা বা সেক্রেটারি মহারাজ, গুরুদেবের দয়ায় যাই হোক মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, ঠাকুর ওখানে আছেন। আর আমাদের স্কুলও আছে ট্রাস্টের আন্ডারে চাকুলিয়ায়। হ্যাঁ, আমি শিশু মঙ্গলেও গেছি বহুবার, যতদিন শেষ অবধি মহারাজকে পেয়েছি একটু অন্তত চোখের দেখা দেখে এসেছি। আর উনি তো সবসময় আছেন সাথে, আলাদা দেহটাই চলে গেছে। আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি রয়েছেন বেলুর মঠ থেকে, পৃথা দাশগুপ্ত এবং অর্পণ সিংহ। আমাদের দুজনেই দেখালো ভেতরের ছবি এবং বাইরের ছবি। বেলুর মঠে ইতিমধ্যে মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে বেলুর মঠে। তোমাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি।